দর্শক, জাতীয় নির্বাচনের আগে জামায়াত ইসলামের 5 দফা দাবিতে সারা দেশেই তাদের নেতাকর্মীরা সরব রয়েছেন। অর্থাৎ হচ্ছে রাজধানীর খুব সন্নিকটে গাজীপুর জেলায় জামায়াত ইসলাম কিন্তু বেশ কিছুদিন ধরেই তারা কিন্তু হচ্ছে 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন। আজকেও জামাতের অনেক বড় একটি সমাবেশ হয়েছে, অর্থাৎ হচ্ছে বাদ আসর সেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে আপনার রেলওয়ে স্টেশন মসজিদে নামাজ আদায় করার পর। সেখানে কিন্তু হচ্ছে আপনার সেই সমাবেশটি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে রয়েছেন গাজীপুর জেলা জামায়াতের যিনি আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি রয়েছেন এবং পাশাপাশি এখানে কিন্তু জামায়াতের যে নেতাকর্মীরা তারা রয়েছেন। অর্থাৎ হচ্ছে আজকে কিন্তু জামায়াতের এখানে অনেক বড় একটি সমাবেশ হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে শত শত নেতাকর্মীরা তারা কিন্তু হচ্ছে এই সমাবেশে কিন্তু হচ্ছে যোগ দিয়েছেন, বিক্ষোভ সমাবেশে। এবং সেখান থেকে তারা যে 5 দফা দাবি করছেন, যেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং হচ্ছে জুলাই যে সনদের আইনি ভিত্তি এবং সংস্কারের আগে সেটি হচ্ছে কিন্তু হচ্ছে নির্বাচন না দেওয়া এবং কি হচ্ছে যারা হচ্ছে হত্যাকারী রয়েছেন তাদের হচ্ছে বিচার এবং হচ্ছে একটা সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে 5 দফা দাবি সেটি তারা হচ্ছে আদায় করার জন্য কিন্তু হচ্ছে এই সমাবেশটি করেছেন। আমরা একটু কথা বলতে চাই গাজীপুরে যিনি জামাতের আমির রয়েছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাজীপুর 3 আসনের যিনি হচ্ছে মনোনয়ন পেয়েছেন জামাত থেকে এবং এখানে নির্বাচন করবেন, যে আসলে আপনারা তো হচ্ছে সারা দেশে জামাতের নেতাকর্মীরা হচ্ছে সরব হয়েছেন এই 5 দফা দাবিতে, আপনারাও কতটা সরব হয়েছেন, কি কি কর্মসূচি নিয়েছেন? আমাদের মূলত গাজীপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই গাজীপুরের প্রতিটি উপজেলায় আজকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আমাদের 5 দফা দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, সংস্কার করতে হবে, জাতীয় জুলাই সনদ যেটা রচনা করা হয়েছে তার আইনি ভিত্তি দিতে হবে, সংবিধানে তার সংযোজন করতে হবে, যারা গণহত্যাকারী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি যে বাংলাদেশে সকল দলের জন্য একটি সুন্দর সমান সুযোগ সৃষ্টি করা, লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা, এটা আমাদের এই সরকারের কাছে দাবি এবং এটা করে আগামী ফেব্রুয়ারির মধ্যে যেন অবশ্যই নির্বাচন দেওয়া হয় সেই জন্য সারা বাংলাদেশে কেন্দ্রের কর্মসূচি অংশ হিসেবে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি। আপনারা লক্ষ্য করেছেন যে শ্রীপুরেও আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল হয়েছে এবং এই মিছিলের মধ্য দিয়ে শ্রীপুরের আপামর জনতার কাছে এই দাবি একটা জনতার দাবিতে পরিণত হয়েছে। একটা বিষয় জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে সেখানে আপনাদের জামাতের পক্ষ থেকে বারবার এটি দাবি জানানো হচ্ছে, কিন্তু এরপর সুনির্দিষ্ট করে এই বিষয়গুলো হচ্ছে পরিষ্কার করছে না কেন? আজকে আমরা লক্ষ্য করেছি যে এদেশের আপামর জনতা চাইলেও একটি রাজনৈতিক শক্তি কোনো ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, যেটা এদেশের মানুষ তাদের এই তাদের ব্যাপারে হতাশা প্রকাশ করছে। আজকে আমরা মনে করি তারা রাজনৈতিকভাবে যে স্ট্যান্ড নিয়েছে আজকে বিরোধী একটা রাজনৈতিক শক্তি, তারা বাংলাদেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেয় না, সংস্কার তারা বুঝে না, এই ধরনের কথাবার্তা তারা বলতেছে। এই জন্য আজকে রাজনৈতিকভাবে আমাদেরকে ময়দানে নামতে হচ্ছে। আমরা সরকারের কাছে গিয়েছি, সরকারের সাথে বারবার তাদের সকল কমিশনের সাথে, তাদের ঐক্যমত্য কমিশনের সাথে বসা হয়েছে, তারপর আজকে রাজনৈতিক ময়দানে আসতে হয়েছে এই জন্য যে আজকে একটি শক্তি বাধা দেওয়ার কারণে এটা সরকার সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে না। আমরা মনে করি রাজনৈতিকভাবেই আমাদেরকে এটা বাস্তবায়ন করা দরকার। জুলাই সনদ যে আইনি ভিত্তি যাচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে আপনার নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে একটা সময় ঘোষণা করেছে, এর আগে কি এগুলো বাস্তবায়ন হবে বলে আপনি আশা করছেন? আমরা আশা করি, আমরা এটা বিশ্বাসও করি পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার এবং এটা হবে। এটা আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে, এটা আমাদের দাবি। সংস্কার ইতিমধ্যে সরকার কিছু উদ্যোগ নিয়েছে, বাকি যে উদ্যোগগুলো অবাস্তবায়িত আছে সেইটা নির্বাচনের আগেই যেন হয়, এটা আমরা দাবি করছি। এবং বিচারের ব্যাপারেও আমাদের বক্তব্য হলো বিচার ইতিমধ্যে শুরু হয়েছে খুব স্লো গতিতে, আমরা এটা আরো দ্রুত গতিতে সকল হত্যাকারীদের বিচার দাবি করছি। একটা বিষয় বলি, আপনি তো গাজীপুর 3 আসনে হচ্ছে মনোনয়ন পেয়েছেন, সেক্ষেত্রে আসন ভিত্তিক আপনি দলীয় নেতাকর্মীদের কিভাবে সাজাচ্ছেন এবং কি ধরনের দিক নির্দেশনা বা কি কার্যক্রম চালাচ্ছেন? আমাদের সকল নেতাকর্মীরা আমাদের কেন্দ্র থেকে ঘোষণা আসার পরে তারা আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছে। প্রতিটি এলাকার মানুষের কাছে যাচ্ছে, ব্যাপকভাবে মানুষ আমাদেরকে সমর্থন জানাচ্ছে। আমাদের ইউনিয়ন সংগঠন, ওয়ার্ড সংগঠন, ইউনিট সংগঠন বা করে কাজ করতেছে, সকল মানুষের কাছে যাচ্ছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ, তাদের কাছে আমাদের দাঁড়িপাল্লার প্রতীকের দাওয়াত, জামাতের যে কর্মসূচি সেগুলো আমরা তুলে ধরছি, 5 দফার আমরা দাবিগুলো তুলে ধরছি পাশাপাশি। এর মাধ্যমে জনগণ আমাদের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে। এই সম্পৃক্ত যদি থাকে জাতীয় নির্বাচনে আপনাদের কতটা সফলতা আসবে? আমরা মনে করি
আমরা মনে করি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে সরকার গঠিত হবে। শুনছিলেন অর্থাৎ হচ্ছে যে যিনি জামাতের যিনি আমির রয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম, তিনি হচ্ছে বলছিলেন অর্থাৎ হচ্ছে যে 5 দফা দাবি রয়েছে আপনার তাদের সরকারের কাছে। সেই 5 দফা দাবির মধ্যে পিয়ার পদ্ধতি রয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি রয়েছে এবং আপনার হচ্ছে বিচার রয়েছে এবং সংস্কার রয়েছে নির্বাচনের আগেই সেটি সম্পূর্ণ করা এবং একটা লেভেল প্লেন ফিল্ড তৈরি করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা বলছেন। অর্থাৎ হচ্ছে যে আইনি ভিত্তি বা কাঠামোগুলো যোগ দেওয়ার তারা কথা বলছেন, সেটি হচ্ছে আগামী নির্বাচনের আগেই সেটি হচ্ছে বাস্তবায়ন হবে, সেটি কিন্তু হচ্ছে তারা বলছিলেন এবং সেই বিষয়ে কিন্তু তারা হচ্ছে তাদের যে দাবি দাবাগুলো জানিয়ে যাচ্ছেন। এই ছিল সর্বশেষ।